আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমি আমার খামারের আপডেট জানাবো এবং আমরা একটা গরু বিক্রি করছি, সেখান থেকে কত লাভ করতে পারলাম। তো এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি দর্শক, আপনারা যারা নতুন করে খামার শুরু করতে যাচ্ছেন, অনেকেই কিন্তু আমাকে ফোন দিয়েছেন যে আসলে বড় ধরনের গরু কিনবো নাকি ছোট ধরনের গরুগুলো কিনবেন। তো এগুলো বিষয়ে জানতে চেয়েছেন, তো আজকে আমি আপনাদেরকে সরাসরি এই বিষয়গুলো নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা যারা খামার করেন, তো ইনশাআল্লাহ দর্শক, আজকের টপিকসটা থেকে আপনারা বেশ কিছু জিনিস শিখতে পারবেন, যেটা আপনাদের কিন্তু খামার করতে কাজে লাগবে। তো যাই হোক দর্শক, আমরা এখন মেইন টপিকসটা শুরু করি। সেটা হচ্ছে যে বর্তমান কিন্তু আমাদের এদিকে ওয়েদারটা একটু হলেও কিন্তু ব্যতিক্রমধর্মী আচরণ করতেছে। যেমন হচ্ছে যে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, আবার রোদ হচ্ছে। তো ২ দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, বৃষ্টিটা আমাদের দরকার ছিল। তো দর্শক, এই জায়গায় একটা গরু বাঁধা ছিল। এই গরুটা কিন্তু আমরা গতকালকে বিক্রি করি। আমি কিন্তু একদিন পরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। তো ব্যস্ততার কারণে কিন্তু আমি আপনাদেরকে গতকালকে ভিডিও দিতে পারি নাই। আজকে আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। তো এখানে যে গরুটা বাঁধা ছিল, বা ওই গরুটার আসলে আমি কয়েকটা ভিডিও সংগ্রহ করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে গরুর কতটুকু পরিবর্তন করতে পারছি। তো দিন শেষে কিন্তু আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখি বা একটা জিনিস হিসাব করি, সেটা হচ্ছে আমরা গরুটা খামারে কতদিন রাখলাম, কত পরিমাণে খাওয়াইলাম, কত টাকা খাওয়াইলাম, বা সেখান থেকে আসলে আমি লাভ কত করতে পারলাম। এই বিষয়গুলো কিন্তু আমাদের মেইন টার্গেট থাকে। তো যাই হোক, ওই গরুটা যখন আমরা খামারে কিনি, তখন আমরা খামারে ওই গরুটা ক্রয় মূল্য ছিল আমাদের ৬১,০০০ টাকা, এবং মোটামুটি গরুটা খামারে রাখলাম আমরা ১০০ দিনের মতো রাখছি। তো এই ১০০ দিনে আমরা ৬১,০০০ টাকার গরুটা খামারে রেখে যে পরিবর্তনটুকু করতে পারলাম, আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের গরুটার ১০০ দিনের ভিতরে কিন্তু পরিবর্তন। এবং শুরুতে যে আমরা নিয়ে আসছিলাম, সেটা কিন্তু একবারেই কঙ্কাল একটা গরু ছিল। তো এই যে ১০০ দিনের ভিতরে পরিবর্তন করে গরুটা কিন্তু আমরা বিক্রি করলাম ১,১৩,০০০ টাকা। ১,১৩,০০০ টাকা। এটা আমরা নীলফামারীর যে সদর হাট আছে, ওই নীলফামারী হাটে কিন্তু এটা আমরা বিক্রি করি ১,১৩,০০০ টাকা। তো এখন দর্শক, আপনারা বলতে পারেন যে এখান থেকে আমাদের লাভটা কত আসলো? তো এখানে যেহেতু আমরা গরুটা কিনছি ৬১,০০০ টাকা, এবং গরুটা যেহেতু আমরা ৩ মাসের বেশি রাখছি, সেখানে আমি গরুর খাবার খরচ ধরলাম, বা একটা সচরাচর এরকম ডাবল বডি ওয়েটের গরুর পিছনে কিন্তু খরচ আপনাদেরকে ১৮ থেকে ২২,০০০ টাকার ভিতরে কিন্তু ধরতে হবে। তো ওই গরুটাতে আমি খরচ ধরলাম ধরেন ২০,০০০ টাকা। তো যেহেতু আমার গরু কেনা আছে ৬১,০০০, এবং গরু আমার খাইছে হচ্ছে ২০,০০০ টাকা। তার মানে গরুর পিছনে মোট যেটা আমার টাকা ইনভেস্ট, সেটা হচ্ছে ৮১,০০০ টাকা। তো ৮১,০০০ টাকা গরুটা আমরা বিক্রি করলাম ১,১৩,০০০ টাকা। তো এখান থেকে আপনারা বিয়োগ করে দেখুন, আমার কিন্তু ওই গরুটা থেকে লাভ আসতেছে প্রায় ৩২,০০০ টাকা। তো ৩০ থেকে ৩২,০০০ টাকা দর্শক, একটা ডাবল বডি ওয়েটের গরু থেকে কিন্তু লাভ করা সম্ভব। সর্বনিম্ন ২৫,০০০ টাকা। যদি গরুর দাম আপনারা কমও পান, তারপরে কিন্তু ২৫,০০০ টাকা লাভ করা সম্ভব। তো আপনারা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যে আপনারা ডাবল বডি ওয়েটের গরু দিয়ে খামার শুরু করবেন নাকি ছোট সাইজের গরুগুলো দিয়ে শুরু করবেন পরীক্ষামূলকভাবে। তো আমি কিন্তু আসলে আপনাদেরকে, যারা আমাকে ফোন দিয়েছেন, আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে একটু বড় দেখে গরু কেনেন। তো আজকে ভিডিওতে আমি সবাইয়ের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি খামার করতে চান, তাহলে একটু তুলনামূলকভাবে টাকা বেশি খরচ হোক, সমস্যা নাই, কিন্তু একটু বড় দেখে কিনুন। আর টাকাটা যে আপনি বেশি দিচ্ছেন, আসলে আপনার লাভটা কোথায় হচ্ছে, সেটা আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দিচ্ছি। এখন দর্শক, এখানে যে আমি একটা গরু বাঁধছি দেখুন, এবং পাশাপাশি ছোট গরু যদি আমরা খামারে বাঁধি, এইদিকে কয়েকটা ছোট গরু আছে যেগুলো কুরবানির জন্য আমি রেডি করতেছি। এখানে দেখুন, জায়গা কিন্তু দর্শক মোটামুটি সেম লাগে। জায়গা যে খুব একটা বেশি লাগে সেটাও কিন্তু না। জায়গা একবারে সেম লাগে। তো জায়গার ক্ষেত্রে একটা আপনারা কিন্তু আ সুযোগ পেলেন, বা ওখান থেকে একটা বেনিফিট পেলেন। দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে যে গরুর কিন্তু রক্ষণাবেক্ষণ বা গরুর পিছনে একটা সময়ের ব্যাপার থাকে। গরুকে পরিচর্যা করতে হয়। এই যে একটা বিষয়, যদি একটা বড় গরু আপনারা কিনেন বা ২ টা গরু, আপনারা ৩ টা ছোট সাইজের গরু না কিনে যদি আপনারা ২ টা বড় সাইজের গরু কিনেন, আমি আপনাদেরকে বলতেছি আপনারা ওই ৩ টার থেকে ২ টা বড় গরুতে বেশি লাভ করতে পারবেন। সেখানে আপনাদের পরিশ্রম কম হবে। খাবারটা অনেকটাই সেভ হবে। খাবার কিভাবে সেভ হবে সেটাও আমি আপনাদেরকে বলতেছি। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের জায়গাটা কম লাগবে। তো জায়গাটা কি কম লাগতেছে, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে বলতেছি খাবারটা কিন্তু কম লাগবে। খাবারটা কেন কম লাগতেছে আমি আপনাদেরকে একটু বুঝাই বলি। সেটা হচ্ছে যে একটা ছোট একটা যখন আপনারা ৪৫ থেকে ৫০,০০০ টাকার একটা ছোট সাইজের গরু কিনবেন। কারণ এখন ৪০ এর উপরে ছাড়া কিন্তু গরু পাওয়া যায় না। আপনারা খুব ভালোভাবেই জানেন। যখন আপনারা একটা ৪০ থেকে ৫০ এর ভিতরে একটা গরু কিনবেন, ওই গরুটাকে কিন্তু আপনাকে খাবার খেতে দিতে হচ্ছে সকালে ১.৫ কেজি, বিকালে ১.৫ কেজি। ৩ কেজি যাচ্ছে।
কিন্তু দর্শক, যখন আপনারা একটা গরুকে রাখতেছেন, ধরেন বড় ডাবল বডি ওয়েটের একটা গরু রাখতেছেন, ৭০,০০০ টাকার একটা গরু রাখতেছেন, যে সকালে ২ কেজি বিকালে ২ কেজি দিচ্ছেন, এখানে মাত্র ১ কেজি কিন্তু খাবারের ব্যবধান, সারাদিনে ১ কেজি খাবারের ব্যবধান। এবং আপনারা যদি একটা ১০০ দিন যদি আপনারা হিসাব করে থাকেন, সেখানে কিন্তু ৪,০০০ টাকার একটা ব্যবধান, ৪ থেকে ৫,০০০ টাকা। এখন একটা ডাবল বডি ওয়েটের গরু মোটা তাজা করতে বা ওখানে আমাদের খরচ হচ্ছে ২০,০০০, কিন্তু একটা সিঙ্গেল বা একটা ৪০ থেকে ৫০,০০০ টাকার একটা গরু কিন্তু মোটা তাজা করতে খরচ হচ্ছে ১৪,০০০ টাকা। মোট কথা দর্শক, এখানে ২০,০০০ টাকা খরচ করে আমরা লাভ করতে পারতেছি, বা ৮০,০০০ টাকা ইনভেস্ট করে আমরা লাভ করতে পারতেছি প্রায় ৩০,০০০ টাকা। কিন্তু আমরা যদি ছোট সাইজের গরুগুলো কিনি, সেখান থেকে কিন্তু আমরা যদি ওই পরিমাণও আমরা ইনভেস্ট করি, সেখান থেকে আপনারা সর্বোচ্চ যদি লাভ করতে পারেন ২০ থেকে ২২,০০০ টাকা কিংবা ২৫,০০০ টাকা। তারপরে কিন্তু আমরা ৫ থেকে ৭,০০০ টাকা কিন্তু বেশি লাভ করতে পারতেছি। এটাই কিন্তু একটা পার্থক্য। তো মূলত আমি এই কারণেই আপনাদেরকে বলতেছি, আপনারা ছোট গরুর থেকে বড় গরুগুলো একটু বেশি কিনতে পারেন। কারণ বড় হাড্ডিসার গরুগুলো কিন্তু এভেইলেবল পাওয়া যায়। এভেইলেবল বর্তমান পাওয়া যায়। এবং দেশি সাইজের গরু যেগুলো আছে, ওগুলা হচ্ছে যে আপনারা ছোট নিয়ে আসবেন, রোগ প্রতিরোধের একটা ব্যাপার আছে। এখান থেকে আমি একটা জিনিস জানতে পারলাম বা আমার একটা নতুন অভিজ্ঞতা হইছে। সেটা হচ্ছে যে ছোট সাইজের গরুগুলোকে যদি আপনারা একটু খাবার দিতে এদিক ওদিক করেন, তাহলে কিন্তু ওই গরুগুলার পেটের সমস্যা হয়। পেট ফুলে যায়, পাতলা পায়খানা হয়। যেটা হয়ে থাকে আরকি, খামারে অনেকেই যেই জিনিসটা ভয় পায়। কিন্তু এই ধরনের গরুগুলাকে আপনারা যদি কোন সময় একটু যদি ভুলেও খাবারটা বেশিও দিয়ে ফেলেন, বা খাবারটা যদি মনে করেন যে পানিও বেশি দিয়ে ফেলেন, এই গরুগুলার বেলায় কিন্তু ওই সমস্যাটা খুব কম হয়। বা এই গরুগুলার অরুচিটাও কিন্তু খুব কম হয়। আপনারা যারা খামার করেন, আমার কথার সাথে আপনারা চাইলে মিলাই দেখতে পারেন যে আসলে আমি ভুল বললাম নাকি সত্যিটা বললাম। তো আপনারা যারা খামার করতেছেন অবশ্যই কমেন্টসে জানান যে আসলে এই অভিজ্ঞতাটার সাথে আপনাদের অভিজ্ঞতার কতটুকু মিলে গেছে। আমি যেটা মানে আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে, এই গরুগুলোর ফুড পয়জনিং যে সমস্যাটা আছে, এটা খুবই কম হয় ডাবল বডি ওয়েটের যে ক্রস গরুগুলো আছে। তো মূলত দর্শক, এই হচ্ছে আমার খামারের আপডেট, যে আমরা একটা গরু বিক্রি করছি, সেখান থেকে আমরা লাভ করতে পারলাম ৩০,০০০ টাকা। এবং দর্শক, আমি আবার গরু আরো ২ টা বিক্রি করার মতো আছে। ওই গরুগুলো বিক্রি করব, প্লাস আমি আবার গরু কিনবো খামারে। ইনশাআল্লাহ এই জিনিসগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং খামার বিষয়ে আপনারা যারা জানতে চাচ্ছেন, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা আমাকে আপনারা নিচে কিন্তু আমার একটা নাম্বার দেওয়া থাকে, ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন আপনারা। সেখানে যদি আপনাদের গরুর খাবার থেকে শুরু করে গরুর মেডিসিন কিংবা যদি কোনো পরামর্শ লাগে, আপনারা কিন্তু চাইলে আমাকে নক করতে পারেন। ইনশাআল্লাহ আমি এখান থেকে আপনাদেরকে যতটুকু পারি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।